আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা আজকে ভিডিওতে দেখব যে আমরা প্লে স্টোর অ্যাকাউন্ট কীভাবে নিজে নিজে তৈরি করতে পারি। তো এখানে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, আমার প্লে স্টোরটা ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে সাইন ইন নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, আমরা সাইন ইন বাটনের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপরে চাকাটা ঘুরবে, একটু লোডিং হবে। পাশে দেখতে পাচ্ছেন চেকিং ইনফো, একটু টাইম নেবে এখানে, আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে অপেক্ষা করার পর এখানে দেখতে পারলাম যে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসছে। তো আমরা এখানে সিলেক্ট করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপরে সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে আপনার লাস্ট নেম, ঠিক আছে? আপনার নাম যেটা ঠিক সেটাই আপনি দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে আমি শুধুমাত্র এটা দেখানোর জন্য আমি এখানে লিখে দেব টেস্ট, নিচে লিখে দেব ইমেইল, ঠিক আছে? টেস্ট ইমেল লিখা আমরা এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে আপনার জন্ম এবং জেন্ডার দুটো সিলেক্ট করতে হবে। তো আপনার জন্ম প্রথমে দেখতে পাচ্ছেন মাস, কোন মাসে আপনার জন্ম হয়েছে। ধরেন যে জুন মাসে আপনার জন্ম হয়েছে, তাহলে জুন মাসটা দিয়ে দিবেন। তারপর এখানে কোন দিন আপনার জন্ম হয়েছে জুন মাসের, ধরেন যে 20 তারিখে আপনার জন্ম, এবং কোন বছর আপনি দিয়ে দিলেন 1998 আপনার জন্ম, এটা ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিব, ফিমেল মেল রাদার নট টু সে কাস্টম, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি দিয়ে দিবেন। এখানে আমি মেল সিলেক্ট করে দিলাম। দেন এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইমেলের ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনি ধরেন যে আপনার নাম যদি হয়ে থাকে আব্দুর রহমান, তো আব্দুর রহমান @gmail.com এরকম দিবেন। যদি অ্যাভেলেবল না থাকে পাশে সংখ্যা অ্যাড করে দিবেন। আমি এখানে যেমন টেস্ট ইমেল এরকম দিচ্ছি, টেস্ট ইমেল ধরেন যে টেস্ট ইমেল @gmail.com, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এটা একজন তৈরি করে ফেলছে, তো এটা আমি অ্যাভেলেবল পাচ্ছি না। তো এই কারণে আমাকে এখানে কিছু অ্যাড করে দিতে হবে। ধরেন যে আমি অ্যাড করে দিলাম, তারপরে এখানে 45 অ্যাড করে দিলাম, তারপর নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইখানে বলতেছে পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য, এবং এখানে স্পষ্ট লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্স অফ লেটার্স নাম্বারস অ্যান্ড সিম্বলস। আপনি অবশ্যই ABCD 1 2 3 @ এরকম চিহ্ন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো মিক্স করে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা আপনার জন্য মঙ্গলজনক। তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসাই নিব এখন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পাসওয়ার্ডটা বসাই দিয়েছি আমাদের ইচ্ছা মতো। তারপরে নেক্সটের মধ্যে ক্লিক করব, ঠিক আছে? নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখানে একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন। তো আমাকে বা আপনাকে এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওয়েট করার পরে এখানে বলতেছে আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য। আপনি অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। একটা SMS এর কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে বসাইতে হবে। তো আমি এখানে নাম্বারটা বসাই দিছি। নাম্বার বসাই দেওয়ার পরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলাম। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এটা এখানে দেখতে পাচ্ছেন একটা কোড বসানো, ওর একটা বক্স চলে আসছে। তো এখানে আপনার নাম্বারে কোড চলে আসবে, দেখতে পাচ্ছেন কোড চলে আসছে 396 139, এটা আপনার গুগল ভেরিফিকেশন কোড। তো 396 139, এটা আপনার কোড। তো তারপরে আমাদেরকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিতে হবে। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইমেল, টেস্ট ইমেইল E45 @gmail.com, যেটা আমরা তৈরি করলাম, ঠিক আছে? এখন আমাদেরকে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি ইচ্ছা করলে পড়ে দেখতে পারেন। এই নিচে একটা আই এগ্রি বাটন আছে, নিচের দিকে আসলে পাবেন। তো আই এগ্রির মধ্যে ক্লিক করে আমরা সামনের দিকে অগ্রসর হবো। আই এগ্রির মধ্যে ক্লিক করে দিছি, এখানে একটু লোডিং হবে, একটু টাইম লাগবে, ওয়েট করবেন। তো আমরা এখানে ওয়েট করতেছি। এখন গুগল সার্ভিসেস এখানে একটু লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানেও অনেকগুলো লেখা আছে। আমরা নিচের দিকে চলে আসি, আই অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্ট যে বাটনটা আছে, অ্যাকসেপ্ট বাটনের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে? অ্যাকসেপ্ট বাটনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা সরাসরি আমাদের গুগল প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। এখন এখানে টার্মস অফ সার্ভিস, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের প্লে স্টোরের যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করতে চাইছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন প্লে স্টোরের থেকে আপনি যা ইচ্ছা তা ডাউনলোড ইনস্টল করতে পারবেন। খুব সহজে আমরা তৈরি করে ফেললাম আমাদের গুগল প্লে স্টোরের একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট। ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, লাইক করুন ভিডিওটা।